অনেকেই আছে, অনেক ধর্মের অন্য ধর্মাবলম্বী অনেকেই আছে যারা এখনো বাংলাদেশটাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারেনি। কেউ না কেউ কোনো না কোনো দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে বসে, কিন্তু তারা বাংলাদেশে থাকে, বাংলাদেশে খায়, কিন্তু বৃষ্টি হলে যদি অন্য দেশে বৃষ্টি হয় ছাতা ধরে বাংলাদেশে, এমনি একটা অবস্থায় আছে। সেক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায় অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করছে আমাদের দেশে, একেবারে নির্ঝঞ্ঝাট। মোটামুটি আমি যা দেখেছি এ পর্যন্ত কখনোই বিরোধপূর্ণ সম্পর্ক কারোর সঙ্গে হয়নি। আমি ধন্যবাদ জানাবো যারা এই বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, যারা নেতৃত্ব দেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তাদের অনুপ্রেরণায় বাংলাদেশে অনেক শান্তিপূর্ণভাবেই আমরা বসবাস করছি। এবং অনেকে বলে যে আমাদের দেশের একটা শব্দ চালু আছে, এই শব্দটা বিএনপি চালু করেনি, আগে থেকে চালু ছিল। এটা হলো সংখ্যালঘু সম্প্রদায়। এবং আমার মনে হয় এইটা সম্পর্কে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে প্রথম উনি প্রবেশ করেছেন যে না, এর সময় সকলেই বাংলাদেশের নাগরিক, কোনো সংখ্যালঘু কোনো সংখ্যাগরিষ্ঠ কেউ নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা বাংলাদেশি। তারপর ধর্ম, আর আমার ধর্ম ইসলাম ধর্ম, যেখানে পরিষ্কার বলা আছে একেবারে যার যার ধর্ম তার তার কাছে। এবং আরও বলা আছে কেউ কোনো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না, এটা কিন্তু আমার ইসলাম ধর্মে পরিষ্কার বলা আছে এটা। সুতরাং সেই সূত্র ধরেই আমরা বাংলাদেশে ভালো আছি, ভালো থাকি। মাঝে মাঝে কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে, আমরা সম্মিলিতভাবে সেই বিদ্বেষ এবং প্রতিহিংসা করার মনোভাবকে আমরা প্রতিহতও করি। বিশেষ করে বিগত সরকারের সময় আমরা দেখেছি বরাবর তারা কয়েকটি সম্প্রদায়কে টার্গেট করতো, এরা হলো তাদের ভোট ব্যাংক। এবং আমি মনে করি এই কথাটুকু বলে, ভোট ব্যাংক বলে এই সম্প্রদায়কে, যাদেরকে লক্ষ্য করে কথাটা বলা হয়, তাদেরকে আসলে ইনডাইরেক্টলি ইনসাল্ট করা হয় বলে আমি মনে করি। এদেশের প্রত্যেকটি নাগরিক সমান অধিকারের ভোট দেওয়ার অধিকার রাখে। এখানে কারো ভোট ব্যাংক নয়, আমি মনে করি এটা। আমি জানি না আমার ডাইনি ভাই যারা আছেন ওনারা কি মনে করবেন এটা সম্বন্ধে, তো এটা হলো আমার মতামত।